হরে কৃষ্ণ। অসংখ্য অজস্র ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ, যারা আমার ওয়েলউইশার, ভিউসার, সাবস্ক্রাইবার, প্রত্যেকে আমি শুভ নববর্ষ 2026-এর শুরুতে প্রভাতকালীন অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে সবাই ভালো থাকুন। বিগত বছর নিশ্চয়ই আপনাদের ভালো কেটেছে। আগামী বছর 2026 আপনাদের জীবন সুখময় হয়ে গড়ে উঠুক, এই প্রার্থনা আমি ভগবানের কাছে জানাচ্ছি। তাই আপনাদের হয়ে আমি সার্বিক পূজার ব্যবস্থা করেছি মন্দিরে। আপনারা দেখবেন আমাদের মদন গোপালকে কত সুন্দর লাগছে, উনি অনেক খুশি আছেন। আর দেখছেন একটা সবুজায়ন প্রকল্প আমরা এখানে তৈরি করেছি, বিভিন্ন ধরনের গাছ। এদিকে দেখুন মন্দির অত সুন্দরভাবে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। দেখুন ফ্লাওয়ার গার্ডেন থেকে শুরু করে আমাদের মন্দিরে অসংখ্য ভক্তরা এসে গেছেন। হরি বল। মঙ্গল আরতি করেছেন আপনারা? আনন্দ পেয়েছেন? একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আসুন, আমরা সকালেই ইতিপূর্বে আমরা গোশালায় গোসেবা প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমাদের গাভীগুলো অত্যন্ত খুশি আছে। হরে কৃষ্ণ। আজকে এই 1 জানুয়ারি এই মন্দিরে এসে আপনার কি উপলব্ধি হলো সেটা বলুন। এটা দিয়ে হাতে এমনি করে ধরে বলতাম, একটু দূরে রেখে, একটু এতটা কাছে। আজকে মন্দিরে এসে আপনার উপলব্ধি কি? খুব সুন্দর লাগলো। ভোরবেলাতে স্নান টান করে প্রভুর এতে আসলাম, আরতিতে আসলাম। খুব সুন্দর লাগলো। মহামন্ত্র জপ করলাম, এতক্ষণ থাকলাম। এখন পর্যন্ত কি কি প্রসাদ পেয়েছেন? প্রভুর প্রসাদ পেলাম, যেটা হয়েছিল। সকালে কিছু প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, ঘুগনি মুড়ি। তার আগে প্রভুর এই কেক। বর্ষবরণ করে আমরা বর্ষকে অভিনন্দন জানিয়েছিলাম। আমাদের অনেক ভক্তরা এখানে এসে গেছে, দেখুন তারা সুন্দর, সবাই হাসছে। আপনারা খুশি? বলুন রাধে 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 রাধে। একবার হাসুন। তার মানে সবাই হাসি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আরও আসুন, দেখুন আমাদের গরুগুলো এখন রোদ্দুরে বের করা হবে। আর এখানে আপনাদের জন্য বহু মানুষ আসতে পারছেন না। আমাদের এই যে হাউজিং প্রজেক্ট শুরু হয়েছে, নতুন প্রকল্প, 100 রুম বিশিষ্ট অত্যাধুনিক রুম আমরা শুরু করে দিয়েছি। অলরেডি 10টা রুম হয়েছে, আরও প্রায় 100টা রুম হবে এই পরিকল্পনা রয়েছে। আর এখানে আপনারা এসে দেখুন, হরে কৃষ্ণ। তো এবছর অত্যধিক বৃষ্টির কারণে ফুল গাছ লাগাতে দেরি হয়ে গেছে। এখন আমার এই ফুল গাছগুলো ইনকা, কাটিং গাঁদা, ডালিয়া এখন সুন্দর হচ্ছে, দেখুন। আর অলরেডি এদের সিজন গাঁদা আগে থেকে হয়ে গেছিল। সিজন গাঁদাগুলো প্রায় ফুল শেষ, আবার নতুন করে কচাচ্ছে, নতুন করে গাছ শুরু হচ্ছে, বিভিন্ন গাছ রয়েছে। আর এখানে দেখুন আমার গাভীরা কত সুন্দর আছে। হরে কৃষ্ণ, জয় গাভী মাতা কি। এই যে দেখুন কি হচ্ছে, খাওয়া হয়েছে। এটা খাওয়া হলো না কেন? একটু ভুসি নিয়ে ছড়িয়ে দাও। এরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সুন্দর রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমাদের মিঠুন প্রভু, এই গো সেবার মাহাত্ম্য, উনি নিরলসভাবে কোনো কিছুই করেন না। এই যে মিঠুন প্রভু, ইনি এখানে আসুন। ইনি গো সেবা করছেন খুব নিরলসভাবে। এই ঠান্ডার সময় এইভাবে কাপড় জামা না পরে গাভীদের সেবা করে যাচ্ছেন। এই যে গাভী সেবা করে আপনি আনন্দ পাচ্ছেন। ধরো
এমনি বলুন, গাভী সেবা করে কি আপনি আনন্দ? হ্যাঁ, আমি গাভীর সেবাই বেশি পছন্দ করি। হ্যাঁ, গোশালায় আমি না আবার রাত্রি 9টা পর্যন্ত আবার যে গোবর হয় পরিষ্কার রাখি। এই গাভীদের সবসময় পরিষ্কার করেন, আর গাভীদের যতক্ষণ না পেট ভরবে, আমি বগলেও ভুসি বেশি করে দিয়ে, দানা ভুসি বেশি করে দিয়ে ওদের পেট ভরান। আর বাছুরদের খাইয়ে খাইয়ে অনেক কম দিনের বাছুর অনেক বড় করে দেয়। এই যে এখানে সব বাছুররা রয়েছে দেখুন, এখনো পর্যন্ত নতুন, এই 3 দিন হলো এই বাছুর হয়েছে, আর ওই বাছুরকে দুধ খেয়ে পাচ্ছে না, তাও এত খাইয়েছে দেখুন কত মোটা। এটা 3 দিন 4 দিনের বাছুর। এভাবে আমাদের এই প্রজেক্ট চলছে। আপনারা এদিকে ভগবানকেও দেখুন, ভগবান কত সুন্দর খুশি আছে, আর ভক্তরাও খুশি। আজকে আপনার বর্ষবরণ অনুষ্ঠানে আপনাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গাভী আমাদের মায়ের মতো, তাই গাভীর গোমূত্র, গাভীর গোময় গোমূত্র এগুলি সব পবিত্র। আর আমরা এই ভবতরণী পার হওয়ার জন্য গাভী সেবা অত্যন্ত উৎকৃষ্ট। আর গাভী মায়েদের গায়ে যদি আপনি হাত বুলাবেন, তাহলে আপনার 64 রকমের রোগ থেকে মুক্ত হবেন। গাভী হচ্ছে ধর্মের প্রতীক। ধরিত্রী মাতা তিনি গাভীর রূপ ধারণ করে আত্মগোপন করেছিলেন। এইভাবে গাভীর সেবার দ্বারা গাভীদের বিচালি সংরক্ষণ হচ্ছে। দেখুন ওইদিকে বড় গাড়ি বিচালি সংরক্ষণ প্রকল্প চলছে, আর এখানে সব ভক্তরা অত্যন্ত হাসি খুশিভাবে আছে। আর 1 জানুয়ারি 2026 আমরা মন্দিরকে আমাদের সাধ্যমতো সাজাবার চেষ্টা করেছি। তো দেখুন, এই যে আগেও বলেছিলাম, এই গোলাপ গাছটা দেখুন, গোলাপ গাছ এ ভগবানের সেবা করছে প্রত্যেক দিন। ও অনেক রোগা হয়ে গেছে হয়তোবা আমাদের কারণে, তবু গোলাপ গাছের চেহারাটা অনেক রোগা, তবুও প্রতিদিন একটি করে গোলাপ গোবিন্দের চরণে দেওয়ার জন্য আজকে দেয়া হয়েছে, কালকের জন্য রেডি হয়ে গেছে, পরশু দিনে এটা রেডি হবে। তারপরে এভাবে প্রত্যেক দিন একটি করে গোলাপ ভগবানের জন্য উনি দেবেন। আর এখানে এই জারবেরা দেখুন কিভাবে জারবেরা ফুলগুলো ফুটে থাকে, অযত্নে হয় এটা। আর এখানে দেখুন বক ফুল, আপনারা জেনারেলি বক ফুল দেখেছেন, বক ফুল তো সিজনেবল, কিন্তু এই যে কুঁড়ি বক ফুলগুলো কৃষ্ণের মাথায় দেয়া হয়, এর জন্য এই গাছ প্রতিদিন ফুল ফোটায়। এদিকে দেখুন আমাদের গাছের বাগান দেখলেন, গাঁদা গাছ প্রত্যেক দিন এইভাবে ঝুড়িতে করে করে গাঁদা ফুল তোলা হয়। এই যে এতগুলো করে গাঁদা ফুল কালকে মালা এখানে রাখা হয়েছে। আর আপনি দেখছেন এই যে শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। এই শিউলি গাছ 12 মাসে ফুল ফোটে, এটা শিউলির সিজন, কিন্তু এই শিউলিতে 12 মাস ফোটে। আর দেখুন আমরা ভগবানকে এভাবে সাজিয়েছি, ভগবানের মন্দির আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সাজাবার জন্য। আর প্রভুপাদ তো দেখছেন, প্রভুপাদ নেপথ্যে থেকে আমাদের সব কিছু। হরে কৃষ্ণা, দেখুন ভগবান কত সুন্দর, নবীন সাজেতে রাজে, নবীন সাজে সজ্জিত হয়েছেন বর্ষকে বরণ করার জন্য। বর্ষবাসীদের, এই বর্ষের বাসীদের কৃপা করার জন্য নতুন সাজে সজ্জিত হয়ে তিনি বসে আছেন কৃপা করার জন্য। এইভাবে প্রভুপাদকে দেখছেন, প্রভুপাদ ভগবানকে দেখছে। আপনারাও আমাদের সাথে যুক্ত থাকুন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। 2026 নতুন নববর্ষ কি।